চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আমার বিরুদ্ধে 2018 সালে। বাংলাদেশে একমাত্র মামলা হয়েছিল নির্বাচন কমিশনের 2024 সালের 5 জানুয়ারি। সেটি বাঁশখালী থানায় আসামি একজন আমি দেখতে পারি। এই সমস্ত কারণে তৎকালীন সরকার আমার উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে এনে বাঁশখালী থানায় শুইয়ে রেখে 10টি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি গ্রিস, 150টি লাঠি, 300-এর উপর ইটের কঙ্কর দিয়ে আমাকে মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। আপনারা জানেন কিনা? আমাকে হাতে করা, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে আমাকে আনা নেওয়া হতো। প্রিজন ভ্যানে আমি একজন, গাড়ি স্টার্ট দিলে আমি পিছনে বাড়ি খাই, গাড়ি ব্রেক করলে আমি সামনে বাড়ি খাই। আমার প্রচন্ড বমি হতো। আমি মনে করতাম এই বুঝি আমি মারা যাচ্ছি। এরপরেও বাঁশখালী কোর্টে নামার সময় আমি হাসি মুখে নামতাম, মানুষ যেন ভয় না পায়। আমি যদি চেহারা খারাপ করি, মানুষ মনে করত গন্ডামারার চেয়ারম্যানকে যেখানে কাবু করে ফেলেছে আমি কে, মানুষ ভয়ে বিএনপি করত না। আমি সেই একদিন চট্টগ্রাম কোর্টে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরি, আর ঈদের 4 দিন আগে আমার ছেলেটি, ছোট ছেলেটি আমাকে একদিকে টানতেছে, পুলিশ একদিকে টানতেছে, শত শত মানুষ দেখতেছে। আমার ছেলে বলতেছে পুলিশকে, পুলিশ আঙ্কেল। কয়েকদিন পরে আমার বাবাকে ছেড়ে দেন। পুলিশ বলল, বাবা আমরা তো ছাড়তে পারি না, জজ সাহেবকে ছাড়তে হবে। আমার বাচ্চা পুলিশকে বলতেছে, আঙ্কেল জজকে একটু বলেন না আমার আব্বুকে ছেড়ে দেওয়ার জন্য। তখন পুলিশ বলতেছে, পুলিশের চোখের পানি এসে গেছে, সেও তো মানুষ। সেদিন আমার কলিজার সৌচির হয়ে গেছে। মানুষ ভয় পেয়ে যাবে, সেই জন্য আমি মানুষের সাথে হাসি মুখে হাত দেখার চেষ্টা করেছি। আমি যখন ছোটবেলায় আমার বাবাকে চাপ প্রয়োগ করতাম, বাবা অমুক মিটিং আছে আমাকে টাকা দাও, ওইদিকে মিছিল আছে আমাকে টাকা দাও, বারবার আমার বাবাকে আমি প্রেসার ক্রিয়েট করতাম। আমার বাবার টাকা না দিলে এমন কিছু আর্ট করতাম যেন আমার বাবা ভয়ে আমাকে টাকা দিয়ে দেয়। অর্থাৎ আমি ছোটবেলায় মা হারিয়েছি। আমার বাবা মনে করত আমি যা চাই তা না দিলে হয়তো আমি আত্মহত্যা করবো, বিষ খাবো, না হলে ফাঁস খাবো।